তুই শেষ। কি বাজে গন্ধ! ওই কেষ্টা, আরে ওঠ না। ওই কেষ্টা ভাই, দেখ তুই কি করেছিস। এ তো উঠছেই না। আরে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার বেচারা পেট। আরে ভাই, এই গন্ধ আমি শুনতে চাই না। দাদা আমাকে একা ছেড়ে যাস না এখানে। একটু ভালো লাগছে। ছোটু, ছোটু, এই তোরা দুজন কি চাই তোদের? ছোটু, আমাদের কয়েকটা কলা দে। কিন্তু এগুলো তো আমার প্রিয় মহারাজের জন্য, এগুলো কাউকে দিতে পারবো না। ঠিক আছে, একটা তো দে। আমাদের খুব খিদে পেয়েছে। প্লিজ বন্ধু। ঠিক আছে। এই তোরা একটা শব্দ শুনলি? আরে কিছু না রে, তুই হয়তো ভুল শুনলি। ডাবলু, কি হচ্ছে এসব? আরে দাঁড়া। এই ছোটু, দাদা এসব কি হচ্ছে আমাদের সাথে? এই সব তোর জন্যই হয়েছে। তোর মান সম্মানই নেই একেবারে। তুই আমাকে দোষ দিস না, তুই তো পাগলের মতো খেতে থাকিস। আমাদের ঘরে এতগুলো হ্যালো বন্ধুরা, আমি চাষ করছি আর এগুলো তোদের জন্য। তোদের যদি আরো লাগে আমাকে ডাকিস। আমি চললাম, মজা কর। আরে বাহ, আমাদের খাবারের আর কোনো চিন্তা থাকবে না। আরে ভাই, আমরা যদি এইগুলো দিয়ে আজকে পিকনিক করি কেমন হয় বলতো? কিন্তু আমরা কি এখন শুধু মূলই খাবো নাকি দাদা? এছাড়া আর কিচ্ছু খাবো না? আরে সব তুই আমার উপর ছেড়ে দে। এই নে, খাওয়া শুরু করে দে। এই সব কিছু কি মূল্য দিয়ে তৈরি নাকি? একদমই তাই, এটাকেই বলে আর্ট। অত আর্ট পার্ট বুঝি না, শুধু খাওয়ার দিকে আস্তে আস্তে, আমার জন্য কিছু রাখ। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমোতে হবে। এই, তুই একটু বেশি খেয়ে নিয়েছিস, তোর জায়গায় গিয়ে ঘুমো। কি বাজে গন্ধ, মনে হয় কিছু পচে গেছে। এত দুর্গন্ধ করতে দুর্গন্ধ ছড়াচ্ছিস আবার? এক মিনিট। এই দুর্গন্ধ তুই ছড়াচ্ছিস দাদা? এই নোংরা কাজ শুধু তুই করিস? না না, আমার পেটে খুব ব্যথা করছে। আমারও মনে হচ্ছে অত মূলকে আমাদের পেট খারাপ হয়ে গেছে দাদা। ছি, কি দুর্গন্ধ রে বাবা, পালাই। দারুণ লাগছে, কি সুন্দর। ভাই, অসম্ভব, দেখ আমি কি করে ফেললাম দাদা। ডাবলু, তোরা কি করছিস? এটা কিসের গন্ধ? কিরকম একটা বাজে গন্ধ পাচ্ছি। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। অদ্ভুত তো, খুব বিচ্ছিরি গন্ধ এটা।
এসব কি? এই দুর্গন্ধ তো তোরা ছড়াচ্ছিস। চিন্টু, এই দাঁড়া, যাস না। এই সব কিছুই অত মূল্য খাওয়ার জন্য হয়েছে। আমাদের কিচ্ছু করার নেই দাদা। কি দুর্গন্ধ হয়ে গেছে এই জায়গাটা। চল এখান থেকে কেটে পড়ি। ঠিক বলেছিস। পাখি বন্ধু, তুই এত জোরে কেন উঠছিস? তোরা খুব দুর্গন্ধ ছড়াচ্ছিস, তাই আমি এখান থেকে বেরোতে চাই। এখানে পটলা বলে কেউ থাকে না, তোরা যেতে পারিস। কি বিষাক্ত গন্ধ। আরে তোরা আমাদের কাছ থেকে কেন পালিয়ে যাচ্ছিস? এই মূলগুলো খেয়ে আমাদের এই অবস্থা হয়েছে। এই মূলকগুলো দয়া করে ফেলে দে এখান থেকে দাদা, ওগুলো দেখে আমার বমি পাচ্ছে। ঠিক আছে, আমি জানি এগুলোকে কোথায় ফেলতে হবে। এটা তো একটু বেশি বড়, এটা এখনো তাজা। তবে আমার মনে হচ্ছে এটা কেস্টার পছন্দ হবে। শেষ পর্যন্ত মূল থেকে আমরা উদ্ধার পেয়ে গেলাম। কি বল? দারুণ বুদ্ধি করেছি। আমাদের বুদ্ধির কোনো তুলনা হয় না, সেটা যা বল। বেশ মজার তো। গিয়ে কেষ্টাকে খবর দাও। আরে বাবা রে, আমি খুব হাঁপায় গেছি আজ। আমার খুব মাথা যন্ত্রণা করতেছে। তুই না খুবই ভালো। আমি যতটা খারাপ ভাবি তুই ততটা খারাপ নোস রে। এই মাসে আরে এসব আবার কে করলো? ঘর ভর্তি মূলো। আমারে বল কে করছে এইসব? মিয়াও 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 এই সমস্ত কাজ বাবলু ডাবলু করছে। এইসব আমার মোটেই সহ্য হয় না। জানি না এটা কতদিনের পুরনো বাসি মূল্য। এর একটাও আমার মতে খাওয়া সম্ভব নয়। আমি জীবনেও আর একটাও মূল্য খামু না। এমনিতে এগুলো পচে গেছে। কাজ শুরু করা যাক। আমাদের অন্য কোনো খাবার খুঁজতে হবে। আমার আবার খিদে পেয়েছে। দাদা, আমি এটা কি করে থামাবো? মূলো খাওয়া বন্ধ কর। আই দাদা, দাদা এদিকে এসে কি দেখ। হয়েছে? টাকলুকে তো ওখানে কি করছে? কিছু তো ঘুরছেও। ঘুরছে? এই কেষ্টা! ঘোড়া বন্ধ কর। কেন তোরা আমার পিছু নিস সব সময়? তবে টাকলু, আমি কেন দৌড়াইতাছি? এক সেকেন্ড খাড়াই যা, ওইখানেই খাড়াই যা। তোরা আমার পিছু করতেছিস কেন? আমি কি করছি? আসলে আমরা তোকে ঘুরতে দেখলাম। নষ্ট করবি? আমি এই মূলাগুলো ওখানে পুঁততে আইছিলাম। ওই দেখ। হ্যাঁ, এগুলো তোরা দিয়েছিলি। হ্যাঁ, হয়তো তোর জন্য আমরা উপহার রেখে এসেছি। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। সেই আশা তোরা করিসই না। দেখ আমি একটাও খাই নাই। মিথ্যেবাদী টাকলু, তোর পিছনে আগুন লেগেছে। হ্যাঁ, হয়তো একটা দুটো খাইছিলাম। সত্যি করে বলতে কেমন খেতে ছিল? ঠিকঠাকই ছিল, কিন্তু আমার পেটে এখন একটা মুখ ফাটে। আর এই সব হয়েছে তোদের ওই মূলোর জন্য। এই ঝামেলা তোরাই পাকাইছিস। এইবার এই মূলাগুলো আমি ঠিক জায়গায় পাঠাই দিব। অনেক সহ্য করেছি, বুঝলি? এই হোটেল কতক্ষণ? না না না, আমার চাই না। এই মূলত তোর জন্য। তুই খা। এটা তোর। চাই না। এটা তোর। বলছি না চাই না। তারপরে বরং একটা কাজ করি, আমরা এগুলো আধা আধি ভাগ করে নিই। ও আমার স্যার। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ স্যার, এই মাসের কোটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শেষ পর্যন্ত আমরা সব ফেলেই দিলাম। আমি ভাবছি যে হঠাৎ করে আরো মূলোর কেন প্রয়োজন। কি যায় আসে? মোদ্দা কথা হলো আমরা মূল্য থেকে পিছু ছাড়িয়েছি। আমি ওগুলোর আর মুখও দেখতে চাই না। এগুলো আবার কে দিয়ে গেল? হ্যালো বন্ধুরা, তোদেরকে স্বাগত। আমি ভেবেছিলাম তোরা বোধহয় সবগুলো খেয়ে ফেলেছিস, তাই আরো নিয়ে এসেছি। আরে স্যার, আপনার মূল্য কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার কাছে পুরো ট্রাক ভরে আছে, পাঠাবো।